আসসালামু আলাইকুম। যারা ফেসবুক কুকিজের কাজ করতে পারতেছেন না অথবা আপনাদের কোড রিসিভ হচ্ছে না নাম্বার বোর্ড থেকে, তারা ভিডিওটা দেখেন। প্রথমে আমরা যে কোনো ক্লোনার থেকে ফেসবুক লাইভটা ক্লোন করে নিব। তারপর হচ্ছে আমরা যেভাবে নর্মালি আইডি খুলি, দেখেন আমি কীভাবে আইডি খুলতেছি। এখানে ডিএনএস অফ করে কাজ করবেন, তাহলে ভালো হয়। অ্যাড আসলে আবার কাইটে দিয়ে নতুন করে ঢুকবেন, সমস্যা নাই। ফেসবুক লাইটে ঢুকবো, ঢোকার পর হচ্ছে আমরা নর্মালি যেভাবে আইডি খুলি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট চাপ দিব। তারপর হচ্ছে গেট স্টার্ট। তারপর হচ্ছে আমরা ফেক নেমের অ্যাপ থেকে ভালো একটা নাম নিয়ে নিব, কানাডা কিংবা যে কোনো কান্ট্রির মেল ফিমেলে একটা নাম নিয়ে নিব। একটা নাম দিয়ে দিলাম আমরা এখানে, দেখেন ভালো একটা নাম দিলে ভালো হয়। নাম দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে বয়সটা এমনভাবে দিব যেন 30 বছর বয়স হয় কমপক্ষে, এটা দিব। দেওয়ার পর হচ্ছে মেল ফিমেল নাম অনুযায়ী একটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা নাম্বারটা নিব কীভাবে, এমকে নেটওয়ার্কে এখানে প্রথমে আমরা আসবো। আসার পর হচ্ছে এই যে কনসোলে যাব, কনসোলে চাপ দেওয়ার পর এখানে দেখবো কোনটাতে ট্রাফিক ভালো, সেটা কপি করে নেবো, এটাতে ট্রাফিক ভালো। তারপর গেট নাম্বারে যাব, যাওয়ার পর এটা পুরো সিলেক্ট করে এটা নতুনটা বসাই নেব। নেওয়ার পর আমাদের এখানে এই যে রিমুভ, এটা অপশন অফ থাকবে, এটা অন করে গেট নাম্বারে চাপ দেবো। একটু কিছুক্ষণের মধ্যে আমাদের নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা এখানে বসাই নেব নাম্বারটা, নেক্সটে চাপ দিব। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, অবশ্যই পাসওয়ার্ডের শেষে ডেট থাকতে হবে। এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। দেওয়ার পর আই এগ্রিতে চাপ দিব। আই এগ্রিতে চাপ দেওয়ার পর এখানে যখন কোডের অপশন আসবে, যে দেখেন কোডের অপশন আসছে, তখন আমরা আবার ক্লোন মাস্টারে চলে যাব। ক্লোন মাস্টারে গিয়ে মেইন ফেসবুকটা আমরা কপি করে নেব। মেইন ফেসবুকটা কপি করার পরে যেরকম অ্যাড আসবে, অ্যাড আসলে আবার কেটে দেবো, যেহেতু ডিএনএস অফ। আবার নতুন করে ঢুকবো, ঢোকার পর আমরা নর্মালি এখন আর আইডি এখানে খুলবো না, কোনো কিছু করবো না। এখানে এরকম আসবে, কন্টিনিউ চাপ না দিয়ে ইউজ অ্যানাদার প্রোফাইলে চাপ দিব, ইউজ অ্যানাদার প্রোফাইল। তারপর হচ্ছে আমরা ফরগেট পাসওয়ার্ডে চাপ দেবো। দেখেন ফরগেট পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে যে নাম্বারই থাকুক কেটে দিয়ে আমরা যে নাম্বার দিয়ে আইডি খুলছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ দিব। দেওয়ার পর অনেকের এখানে পাসওয়ার্ডের একটা অপশন আসতে পারে, ওইখানে ট্রাই এনিওয়েতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে এসএমএস এর অপশন আসবে, এসএমএস এর অপশনে চাপ দিবেন। অনেকের এখানে এটা আসতে পারে, নাও আসতে পারে। আসার পর এখানে একটা ক্যাপচা আসবে, অনেকের এখানে ক্যাপচাও দেয় না। আমার এখানে যে ক্যাপচা আছে, আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি। দেখেন ক্যাপচাটা দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে কোডের অপশন চাচ্ছে, দেখেন কোড চাচ্ছে। এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো, এদিক দিয়ে একটু এখানে রিফ্রেশ দিব কয়েকবার, অথবা আমরা এই দিক দিয়ে কনসোল দিয়ে 3 ডটে একটু ঘোরাঘুরি করে আসতে পারি কয়েক সেকেন্ড এখানে একটু অপেক্ষা করলেই আলহামদুলিল্লাহ কোড রিসিভ হয়ে যাবে। দেখেন আশা করি এখন কোড রিসিভ হয়ে গেছে, এই যে দেখেন কোড রিসিভ হয়ে গেছে। এইভাবেই কোড রিসিভ হবে, কোনো সমস্যা হবে না। কোডটা এখানে বসাই দেবো, তারপর কন্টিনিউ চাপ দিলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে পাসওয়ার্ডের অপশন আসতে পারে, স্কিপ দিয়ে দিতে পারি, আমরা বসাইতে পারি। রং পাসওয়ার্ড দেখালে স্কিপ দিয়ে দিব, অনেকের রং পাসওয়ার্ড দেখাতে পারে। তারপর আমরা হচ্ছে ওই যে এই অ্যাপটাতে চলে যাব। অ্যাপটাতে আসার পর আমরা হচ্ছে এখানে দেখেন ওই যে ক্লিয়ার ডাটার অপশন আছে, ওইটাতে চাপ দিব। দিয়ে ক্লিয়ার ডাটা করে ফেসবুকের এই যে লোগো আছে ওইটাতে চাপ দিব। দেওয়ার পর আমরা হচ্ছে না যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছি নাম্বারটা আর পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমাদের আইডিটা লগ ইন করে দেবো। লগ ইন করার পর দেখেন যা যা সেগুলো সব স্কিপ দিয়ে দিব, সেভ নট নাও যে কোনো কিছু দিতে পারি, এখানে দিলে সমস্যা নাই। তারপরে স্কিপের কিছু অপশন আসবে, স্কিপ করে দেবো আমরা। নোটিফিকেশন ফেসবুক এগুলো সব স্কিপ করে তারপর হচ্ছে আমরা এই যে দেখেন এটা যেটাতে আমি চাপ দিছি 3 নাম্বারটা, ওইটাতে হয়তো কুকিজ কপি হবে, ওইটাতে প্রথমে চাপ দেবো কুকিজ কপি, দ্বিতীয়টাই হচ্ছে ইউআইডি কপি। এটা